রিঙ্কু সিং সঞ্জু স্যামসনের মধ্যে কাকে সুযোগ দেবে এশিয়া কাপ দলে? বর্তমানে ভারতীয় টিমের প্লেইং 11 সিলেক্ট করা অনেক বেশি কঠিন হতে চলেছে গৌতম গম্ভীরের জন্য, কারণ প্রত্যেকটা খেলোয়াড় চরম ফর্মে আছে, সেহেতু টিম সিলেক্ট করা অনেক বেশি কঠিন। সব থেকে বেশি খারাপ হতে চলেছে সঞ্জু স্যামসনের জন্য। সঞ্জু স্যামসনের ওপেনিং এ জায়গা পাওয়া অনেক বেশি মুশকিল, কারণ শুভমান গিল বর্তমানে ভারতীয় টি-20 টিমের ভাইস ক্যাপ্টেন, সেহেতু সে প্লেইং 11 থাকবেন। আর যদি প্লেইং 11 থাকেন, অবশ্যই তিনি ওপেনিং এ অভিষেক শর্মার সঙ্গে ব্যাটিং করবেন। সঞ্জু স্যামসন এত ভালো ফর্মে থাকার সত্ত্বেও দলে জায়গা পাবে না, কারণ তাকে কোথায় খেলাবে? 1 ডাউনে ব্যাটিং করবেন তিলক বর্মা, 2 ডাউনে থাকবে ভারতীয় টিমের অধিনায়ক সূর্য কুমার যাদব, 3 ডাউনে অবশ্যই সুযোগ দেবে রিঙ্কু সিংকে। রিঙ্কু সিং বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে এবং তিনি এশিয়া কাপে প্লেইং 11 এর দাবিদারি পেশ করেছে। আর যদি রিঙ্কু সিং 3 ডাউনে ব্যাট করে, তাহলে 4th ডাউনে থাকবে ভারতীয় টিমের হার্ড হিটার ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া, 5th ডাউনে থাকবে উইকেট কিপার ব্যাটসম্যান জিতেশ শর্মা, 6th ডাউনে থাকবে আকসার প্যাটেল। তাহলে সঞ্জু স্যামসনের জায়গা কোথায়? ভালো ফর্মে থেকেও এশিয়া কাপ দলে সুযোগ পাবে না। সঞ্জু স্যামসন ব্যাকআপ ওপেনার হিসেবে থেকে যাবে। যদি কোনো ওপেনিং ব্যাটসম্যানের চোট লাগে, তাহলে সুযোগ পেতে পারে সঞ্জু স্যামসন। তো বন্ধুরা, এশিয়া কাপ দলে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে কাকে দেখতে চান, শুভমান গিল নাকি সঞ্জু স্যামসন? অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।